দেখো অঙ্ক তোলা ঠিক আছে তো না? ঠিক আছে। তাহলে log 7 5 এর স্কয়ার রুট কই না, এটাকে আমরা 5 স্কয়ার রুট 7 ইনটু স্কয়ার রুট কি 7 অথবা রুট 7 মাইনাস log 3, এটাকে বলি আমরা ঘন, কিন্তু এটা কি বলি ঘন বা 3 স্কয়ার রুট 3 প্লাস log 4 টু দি পাওয়ার 4। একটু মনোযোগ দাও। log 7 এই আমরা একটা সূত্র জানি, দেখো একটু মনোযোগ দাও। এরকম একটা সূত্র জানি না? তাহলে n যদি থাকে তাহলে 1 ডিভাইডেড কি হয়, n হয় না? তাহলে এই যে 7 টা আছে, এই 7 রাখলাম, তাহলে 5 রুট মানে কি লেখা যায় বলো? 1 ভাগ 5 ইনটু, আর রুট মানে কি বলো তো? 1 ভাগ 2 হাফ না? আমরা এটাও শিখছি যে রুট মানে কি হাফ। আচ্ছা মনোযোগ দাও। log 3, তাহলে এটা মানে কি দেখো তো 3, তাহলে এই সূত্রটা কি বলো? 1 ভাগ 3 না? 1 ভাগ 3। আচ্ছা প্লাস log 4, আমরা বলছিলাম যে ভিত্তি যা পাওয়ারও তা আনতে হবে, ঠিক না? তার উপর যদি আমি রুট দেই, এই রুট দিলে কত হবে বলো তো? বড়ক যদি রুট করি কত হয়? বড়ক রুট করলে কত হয়? 2 হয় না? আচ্ছা একটু মনোযোগ দাও। log 7, এই মনোযোগ দাও এদিকে। দুইটা 7 মিলি একটা 7 নেব, যেহেতু এটা গুণ আছে, গুণের পাওয়ার বলে কি হয়? যোগ হয়। তাহলে 1 ডিভাইডেড 5 যোগ 1 ডিভাইডেড 2, ঠিক আছে? এটা কয় তালা হইছে? 1 2 3 তালা হলে কি আসবে? 1 ডিভাইডেড 3, আর থাকতেছে আমার log 3 টু দি পাওয়ার 3 প্লাস log 4 টু দি পাওয়ার 4। এই যে রুটের জন্য কি নেওয়া যায়? হাফ, হাফ নেওয়া যায়। আচ্ছা এবার দেখো, এইবার দেখো log 7, এই 7 ঠিক আছে, হ্যাঁ। এখন আমরা এটা পাওয়ারটা লসাগু করি। 5 আর 2 এর লসাগু কত হয়? 10। 5 দিয়ে দশক যদি ভাগ দেই বেরোবে কত? 2 5 দিয়ে দশক ভাগ দিলে 2, 5 দুগুণ 10, তাহলে বের 2। এই 2 দিয়ে লবক গুণ দিলে 2 অক্ষে 2 যোগ, তাহলে এটা দিয়ে যদি দশক ভাগ দিয়ে বেরোয় কত? 5, 5 অক্ষে 5। আচ্ছা এবার দেখো 1/3, এই যে আমরা জানি ভিত্তি এবং পাওয়ার একই যদি হয় তাহলে কি জানি? 1 হয় না? সূত্র আমরা জানি এরকম একটা সূত্র, log a টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু কি জানি? 1। সেই ক্ষেত্রে এটা হয়। এইবার আসি প্লাস কয় তালা হইছে? 1 2 3 তালা, তাহলে 3 তালাটা আসবে সামনে, তাহলে থাকে log 4 টু দি পাওয়ার 4। এখন দেখো log 7, তাহলে উপরে ক্যালকুলেট করতে এই 7 যেমন আছে আমরা রাখলাম, হ্যাঁ। তাহলে 2 5 কত হয়? 7 না? আর নিচের মধ্যে কত থাকে? 10 মাইনাস এই যে এটা দিয়ে এটা গুণ দেই, এককে 1, আর নিচের মধ্যে 3 যা আছে তাই, ঠিক না? প্লাস এই হাফ যেমন আছে অমন রাখলাম। আমরা জানি ভিত্তি এবং পাওয়ার যদি একই হয় তাহলে কি হয়? 1। তা 1 দিয়ে এটা যদি গুণ দেই অতকে অত হয় না? আচ্ছা দেখি এটি কয় তালা হইছে? 3 তালা, তাহলে এটা কোডা আসবে সামনে না? 7 ডিভাইডেড 10, আর থাকতেছে আমার log 7 টু দি পাওয়ার 7 মাইনাস 1/3 প্লাস এই যে 1 দিয়ে 1 গুণ দিলে কি হয়? 1 কে 1, আর নিচে থাকতেছে কত? 2। তো একটা কাজ করি, দেখো 7 ডিভাইডেড কত? 10। এখন আমরা জানি কি বলো তো দেখি? এটা সামনে 1 হয় না? ও হ্যাঁ 1। ভিত্তি এবং পাওয়ার একই হলে কি হয়? 1। এবার 1 দিয়ে যদি এটা গুণ দেই অতকে অত হয়। যাই হোক আমি লাইনটা আগাই। 3 প্লাস এটাই দিয়ে এটা না? এবার দেখো এই লাইনের পরে এইদিকে এসো, তোলেন না এখন। এই যে 1 দিয়ে যদি 7 যদি গুণ দেই তাহলে কি হয় বলো? 7। তাহলে 7 কে 7, নিচের মধ্যে কত থাকে? 10, ঠিক না? আর মাইনাস 1 ভাগ 1 ভাগ কত? 3। আচ্ছা তারপরে দেখো প্লাস হাফ। এখন আমরা একটা কাজ করি, লসাগু করি। দেখো তো এইদিকে দেখো 10 3 আর 2 এর লসাগু করি, তার মানে 2 দিয়ে দাও, 5 দুগুণে 10, 3 যায় না? 3 দেন 2 যায়, তাহলে কত হয়? 5 দুগুণে 10, 3 10 30, তাহলে লসাগু কত এসে? 30। এবার দেখো 10 দিয়ে 30 যদি আমি ভাগ দেই তাহলে কত বেড়ে বলো? 3 10 30,
3 বিড়াল, এই 3 দিয়ে শতক গুণ দিলে 3 7 21 মাইনাস 3 দিয়ে 30ক যদি ভাগ দেই 3 10 এ 30 10 10 দিয়ে লবক যদি গুণ দেই দশককে 10 প্লাস তো এইটা দিয়ে 2 দিয়ে যদি 30ক ভাগ দেই বেরোবে কত 15 দুগুণ 30 তাহলে 15 কে 15 এই মনোযোগ দাও একটু মনোযোগ দাও এই যে 15 এর সামনে প্লাস আছে 21 এর সামনে কি আছে এটা যোগ করি নেই তাহলে 5 আর 1 কত হয় 6 1 আর হলো 2 কত হয় 30 আর থাকিল কত -10 ঠিক না 30 এবার দেখো মাইনাস করেন শূন্য দাম নাই 6 এর 6 এখন 3 এর থেকে যদি এক বাদ দিই কত থাকে 2 কিসের মধ্যে কত 30 এখন আমরা কাটাকাটি করি 2 দিয়ে 13 দুগুণ 26 15 দুগুণ 30 তাহলে উপরে কি থাকতেছে আমার 13 ভাগ কত 15 তাহলে এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর Answer. এটা অ্যানসার